আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি কুমড়ো আর ডিম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি। তো এখানে আমি 600 গ্রাম মিষ্টি কুমড়ো নিয়েছি। আর কুমড়োগুলোকে এরকম একটু বড় বড় করেই কেটে নিতে হবে, তাহলে রেসিপিটা খুবই সুন্দর হবে। আপনারা কিন্তু এইভাবে কুমড়োগুলোকে কেটে নেবেন। পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। কুমড়োগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখানে দেখুন নিয়েছি একটা ডিম। তো এখানে আমি একটা ডিম নিয়েছি, আপনারা চাইলে 2 বা 3টে ডিমও নিতে পারেন। এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল 1.5 টেবিল চামচ। প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তো এখানে আমি সরষের তেল দিয়ে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। তেল গরম হয়ে গিয়েছে, এবার এখানে আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ লবণ, সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার নেড়েচেড়ে কুমড়োগুলো খুব ভালোভাবে ভেজে নেব। গ্যাসের আঁচ হাই হিটে রেখে আমি কুমড়োগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে 4 থেকে 5 মিনিট ভাজলে কিন্তু হয়ে যাবে। আর এইভাবে ভেজে রান্না করলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি সুন্দর হবে। আপনারা অবশ্যই এইভাবে কুমড়োগুলো ভেজে নেবেন। কুমড়োগুলো ভাজা প্রায় হয়ে এসেছে, আর একটু ভেজে নিচ্ছি। কুমড়োগুলো সুন্দর একটা কালার চলে এসেছে দেখুন, আর ভাজাও কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি উঠিয়ে প্লেটে রেখে দিচ্ছি। যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। এখানে আরও একটু আমি তেল দিয়ে দিলাম 1 চামচ মতো। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরা। কালো জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগে। এবার কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার নেড়েচেড়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এইভাবে করে ভেজে নিতে হবে, এর থেকে বেশি ভাজবো না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা। এবার আদা রসুনটা একটু ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। এইভাবে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিতে হবে, তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এখানে অবশ্যই একটু পানি দিতে হবে। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, সেজন্য, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো লবণটা এখানে বুঝেই ব্যবহার করবেন আপনারা। প্রথমে কুমড়ো ভাজার সময় লবণ দিয়েছিলাম। 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। 1/2 চা চামচ এখানে দিয়ে দিলাম জিরা গুঁড়ো। 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো। সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করব, সেজন্য অল্প করে দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে দিয়ে দেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োটা কালারের জন্য দিয়ে দিলাম, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর এখানে আমি 1/2 চা চামচ দিয়ে দিলাম কাসুরি মেথি। কাসুরি মেথি দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। তো যাদের কাছে থাকবে তারা কিন্তু দিয়ে দেবেন, আর যাদের নেই না দিলেও কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে। এবার নেড়েচেড়ে মশলাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে। যত ভালোভাবে মশলা কষানো হবে ততই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে। দেখুন সুন্দর মতো মশলা কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি এখানে ভেজে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে আবারও 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন।
আমি সবসময় আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। আমার রেসিপিগুলো কিন্তু খেতে খুবই ভালো হয়। অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন কুমড়ো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তো এখানে অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন, তাহলে রান্নার টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে। এখানে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু ঝোল হবে না, হালকা একটু মাখো মাখো হবে, সেজন্য এখানে আমি 1 কাপ পরিমাণে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচামরিচ। তো আপনারা এখানে ঝাল বুঝে কাঁচামরিচটা ব্যবহার করবেন। ঢাকা দিয়ে 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। তো ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন 10 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। এবার দেখে নেব কুমড়োগুলো সেদ্ধ হয়েছে কি। দেখুন কুমড়োগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে করে কুমড়োগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে যে বাটিতে ডিমটা ভেঙে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম। এবার ডিমটা একটু নাড়াচাড়া করব না, একটু শক্ত হবে, তারপরে কিন্তু একটু নেড়েচেড়ে নিতে হবে। দেখুন হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। দেখুন ডিমটা হালকা একটু শক্ত শক্ত হয়েছে। এবার আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার কুমড়োর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। আবারও ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। তো ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। দেখুন পানিটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গিয়েছে। এরকম একটু শুকনো করে রান্না করে নিতে হবে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এরকম কুমড়োগুলো একটু গোটা গোটা থাকলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তা আমি এইভাবে রান্না করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কুমড়োগুলো একটু ভেঙে নিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, 1/2 চা চামচ মতো। চিনি দিলে কিন্তু কুমড়োর স্বাদটা বেশি হয়, সেই জন্য দিয়ে দিলাম। তো যারা চিনিটা পছন্দ করেন না আপনারা স্কিপ করতে পারেন। আর এখানে সামান্য একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার নেড়েচেড়ে মশলা চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা মিষ্টি কুমড়োর অনেক রকম রেসিপি খেয়েছেন, তো এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো হয়। দেখুন অনেকটাই শুকনো শুকনো হয়ে গিয়েছে। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দেব। তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন 2 মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি। আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতে খুবই ভালো হয়। অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন। সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।